আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবাত মুবারকে বলেছেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন্না মুসলিমা আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার পীরের উম্মতেরা আমার হবিগঞ্জের সদরের উম্মতেরা আমার পাগল উম্মতেরা শুনে নাও তোমরা জীবনে যদি একটা বার টার্গেট করে আমি হাবিবের দিদার যদি তোমাদের হয়ে যায় লা তামুসুন্না মুসলিমা কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না রাআনি আমি রাসূলের দেখলে মারহাবা কি বলা যায় না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا وأيضا قال بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ছাড়ো ছাড়ো ভবের খেলা এখনো তো আছে বেলা
কেন করো অবহেলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি এই এলাকায় আমি অনেকবার আসছি মনে হয়। আটগড়িয়া কি পাশেই মনে হয়, কাছেই না? আটগড়িয়া আমি কয়েকবার আসছি, এখানে আশেপাশে আরো কয়েকবার জায়গায় আসছি। আজকে আবার আমার আগের সেই দোয়া নিয়ে শেষ হয় নাই, আবার আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আসছি। আমি দোয়া নিয়ে তৃপ্তি হতে পারি নাই, তৃপ্ত হই নাই। আবার আমি অনেক বছর পরে, মনে হয় 7-8 বছর হয়ে গেছে, আবার আপনাদের দোয়া নেওয়ার জন্য এই পৈল গ্রামে এসেছি। যে আল্লাহ চেয়ারম্যান সাহেবের মতো আমাকে দোয়া নেওয়ার জন্য আসতে তৌফিক দিলেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের ফুরকানুল হামিদের বিশাল ভান্ডার থেকে আমি মাত্র দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটা আয়াতের আলোকেই আরো অনেকগুলি আয়াত যদি আল্লাহ পড়ায়, ইনশাআল্লাহ অনেকগুলি আয়াত পড়া হবে, হাদিস পড়া হবে। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেয় আর আপনাদেরকে যেন আল্লাহ শোনার তৌফিক দেয়। সকলে একটু মহব্বতে বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন। আমি কোরআনুল কারীমের 5 পারা, হাফিজি কোরআন শরীফের 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত আমি একটা আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছিলাম। অর্থটা আপনাদেরকে জানাতে পারি নাই, এখন আমি আপনাদেরকে অর্থটা জানাবো ইনশাআল্লাহ। আব্বাজান বাবাজান, কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ অনেকগুলি জায়গায়, অনেকগুলি স্থানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার আল্লাহ একসাথে রেখেছেন। এটা এক জায়গায়, 2 জায়গায় না। নামাজের কথা কোরআনে 82 জায়গায়, আর আমার রাসূলের কথা আল্লাহর পাশে নবী বসা আছে এটা 92 জায়গায়। মারহাবা কয় না? কয় জায়গায়? আল্লাহ এবং রাসূল কোরআনুল কারীমে পাশাপাশি লেখা, পাশাপাশি বসা, এইটা কোরআনুল কারীমে 92টা জায়গায়। ওই আল্লাহ কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আমার আল্লাহ কোরআনুল কারীমে 88 জায়গায় ব্যবহার করেছেন। কত জায়গায়? জোরে কোন কত জায়গায়? যেহেতু নির্বাচন আছে, আমরা আরেকবার পাইছিলাম কোন মাহফিলে যাবেন। আব্বাজান বাবাজান, কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা 88 জায়গায় ব্যবহার করেছেন। বাবা কয় জায়গায়? 88 বুঝেন তো না? 88 ইংরেজি কইলা 88 বুঝছেন না সবাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এই শব্দটা আমার আল্লাহ কোরআনে 88 জায়গায় ব্যবহার করেছেন। এইটার অর্থটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটার অর্থ হলো হে ঈমানদারেরা, ঈমানদারগণেরা, ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ প্রথম ডাক দিলাম কোরআনুল কারীমের 1 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার পয়লের বাবারা, হবিগঞ্জের সদর থানার বাজানেরা, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা প্রথম ব্যবহার করলেন 1 পারার 15 পৃষ্ঠায়। প্রথম ডাক দিয়া আমার আল্লাহ নামাজের দাওয়াত দেয় নাই, ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আমার আল্লাহ রমজানুল মুবারকের রোজার দাওয়াত দেয় নাই, ঈমানদারদেরকে প্রথম 1 পারায় ডাক দিয়া আমার আল্লাহ হজের দাওয়াত দেয় নাই, ঈমানদারদেরকে প্রথম 1 পারায় ডাক দিয়া আমার আল্লাহ যাকাতের দাওয়াত দেয় নাই, আমার আল্লাহ ঈমানদারদেরকে প্রথম কোরআনে ডাক দিয়া আমার আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত দেয় নাই, কোরআনুল কারীমে প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া আমাদের সুন্নি ঈমানদারদেরকে ডাক দিয়া আমার আল্লাহ ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাগ বলেন নাই, প্রথম ঈমানদারদেরকে 1 পারায় ডাক দিয়া আমার আল্লাহ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা বলেন নাই, প্রথম ঈমানদারদেরকে 1 পারায় আমার আল্লাহ ডাক দিয়া আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বলেন নাই, প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া আমার আল্লাহ 1 পারায় প্রথমই ঈমানদারদেরকে সাবধান করে দিলেন, ঈমানদারদেরকে ডাক দিয়া আমার রব্বুল আলামিন আমার রাসূলের দাওয়াত দিয়েছেন। মারহাবা, খুশি নি আপনারা? ঈমানদারের প্রথম ডাক নবীর জন্য। কোরআনুল কারীমের 1 পারা, হাফিজি কোরআন শরীফের 1 পারার 15 পৃষ্ঠা, এই 15 পৃষ্ঠায় প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া আমার আল্লাহ রাসূলের ব্যাপারে সাবধান করেছেন, আমার নবীকে চিনাইতে চাইলেন। কেন রাসূলকে চিনাইতে চাইলেন? আমার আল্লাহ কয় 9 পারার 16 পৃষ্ঠায় সূরাতুল আনফাল, সূরার নাম কি? আনফাল। সূরার নাম কি? সূরাতুল আনফাল। এই সূরার মধ্যে আমার আল্লাহ প্রথম আয়াতে, সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ তো কোনো মানুষের ওয়াজ না, ঠিক নি রে বাজার? কোরআনের ওয়াজ কোনো আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ সহ সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ এলাকার কোনো মাতবর সরদারের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রব্বুল আলামিন কে হাবিব ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে যদি আপনার সাহাবীরা প্রশ্ন করে, আপনাকে যদি আপনার সাহাবীরা প্রশ্ন করে, আপনাকে যদি আপনার সাহাবীরা সওয়াল করে, কোশ্চেন করে, কি কোশ্চেন? কোশ্চেন যেটা যদি করে ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মাল, কাফের আর ঈমানদারদের যদি যুদ্ধ চলে, কাফেররাও টাকা পয়সা মাল সামানা নিয়ে আসে, ঈমানদাররাও টাকা পয়সা মাল সামানা নিয়ে গেছে। বাজানেরা আমার, ওই ঈমানদারদেরকে যদি আমার আল্লাহ বিজয় দান করে, বিজয় দান করলে কাফেরদের মুশরিকদের যত টাকা পয়সা খানা দানা যত কিছু আছে এইটাকে বলা হয় গনিমতের মাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু, অন্যান্য নবীর উম্মতের জন্য গনিমতের মাল আমি আল্লাহ হালাল করছিলাম না, কিন্তু আপনার উম্মতের জন্য গনিমতের মাল আমি হালাল করেছি। এইটা শুধু আপনার কারণে। মারহাবা।
শুধু আপনার কারণে এই গনিমতের মালই আমি আল্লাহ হালাল করি নাই। আমার আল্লাহ হাবিবের প্রশংসা করতে যে আল্লাহ নিজে 9 পারার 9 পৃষ্ঠায় সূরা আনফালে আবার ইনশাআল্লাহ আমরা আসব। 9 পারার 9 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত। আব্বা আমার কিন্তু বয়স হয়েছে, এখন আমাকে কিন্তু একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। কথা বলেন না বাজান? কারণ আপনারা যদি আমি ঘটনা জানি আর গজলের তো ওরা আবদার করছে কমিটিরা, আমি যেন গজল একটু বেশি বলি, আবদার করে যদি কয় অয় অয় আমি যেন গজল একটু বেশি বলি। একে তো নাচুনিয়া বুড়ি একটা কথা আছে, হ্যাঁ এরকম একটা কথা আছে না সমাজে, আমি তো এমনি গজল লিখি আর বলি, হ্যাঁ আমি তো এমনি গজল লিখি আর বলি। কমিটির ছেলেরা কয় বাজান আমরা ওয়াজ তো শুনবই, আমরা কিন্তু হাবিবের শানে একটু নাত শরীফ শুনতে চাই মাঝে মাঝে। এই জন্যই লিখছিলাম, লিখতেছি, লিখতে থাকবো ইনশাআল্লাহ। কেন? যদি রাসূলের দিদার একবার হয়ে যায়, মারহাবা পায় না। যদি হাবিবের দিদার একবার হয়ে যায় তাইলে কি হবে? এই দিদার হইলে বাবা কেমন কি হবে সেইটাও আমার নূরের নবী তিরমিজি শরীফে বলেছেন। মুরব্বির কারণে আমি মুরব্বি হইছি, এখন 10 বছর আগে মুরব্বি হই নাই, কিন্তু এখন আমি মুরব্বি। আলেমদের মধ্যে আমি মুরব্বির কাতারে পড়ে গেছি। এই জন্য আমাকে একটু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে। মুরব্বিয়ানা কথা মানে কোরআন হাদিস, মাঝে মাঝে 2-1টা নাত শরীফ। যদি তোমরা একটু বসতা অনেক সুন্দর লাগতো। আমার আল্লাহর আবার রাসূলের কোরআনের এবং হাদিসের মাহফিল তো অনেকেই দাওয়াত দিতে আসছেন, আমি জানি। সেই দুলিয়াখাল থেকে আসছেন, আটগড়িয়ার যুবকরাও আসছে, আরো কোন বাবারা জানি পইলের আর কোন পাড়া আছে নাকি, পইলের আর এক পাড়া, হ্যাঁ বারাফল থেকে আসছে। আব্বা সারা বাংলাদেশের সুন্নিদের হক আছে তো, এই জন্য একটু মিলে ঝিলে রাখা লাগবে আর কি। সারা বাংলাদেশের সুন্নিদের হক আছে না রে, শুধু হবিগঞ্জ দাওয়াত নিলে তো চলবে না। সারা বাংলাদেশের সুন্নিরা আমার জন্য দোয়া করে, আপনারা দোয়া করে দিবেন আজকে, আমিন বলেন। আব্বা জান বাবা জান, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে জানাইলেন, বন্ধুরে জীবনে কত মানুষ স্বপ্নে দেখল, তেমন কোন লাভ হলো না। কিন্তু আপনার ব্যাপারে একটা সিদ্ধান্ত আমি আল্লাহর, সুবহানাল্লাহ কয় না, আপনার ব্যাপারে একটা সিদ্ধান্ত আমি আল্লাহর। সিদ্ধান্তটা কি? আপনারে যদি কেউ স্বপ্নে দেখে গো, অন্য মানুষকে দেখলে কাজ হবে না, কিন্তু আপনি হাবিবুল্লাহকে যদি কেউ স্বপ্নে দেখে তাইলে তিরমিজি শরীফের হাদিস, মেশকাতের মূল কপি বাংলাটা না, এই বাংলাই তো ভেজাল লাগাইলো। মেশকাতের মূল কপি 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামুসুন্না মুসলিমা। আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার পীরের উম্মতেরা, আমার হবিগঞ্জের সদরের উম্মতেরা, আমার পাগল উম্মতেরা শুনে নাও, তোমরা জীবনে যদি একটা বার টার্গেট করে আমি হাবিবের দিদার যদি তোমাদের হয়ে যায়, লা তামুসুন্না মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। রাআনি, আমি রাসূলের দেখলে মারহাবা কি বলা যায় না? মাশাআল্লাহ, আওয়াজ তো ভালো আছে, আমার আব্বাও ভালো আওয়াজ দিছে। লা তামুসুন্না মুসলিমা, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি। আরে মাদ্রাসায় পড়াইবে, মাদ্রাসায় পড়াইতে হবে। কারণ সে দেখে আমার দেখে ওয়াজ করে। চিনি, হ্যাঁ চিনি ছাড়া চাইলে একটু খাওয়ান দেবো। বিসমিল্লাহ। আর চিনি এটা নেই, চিনি ছাড়া চাকরা দেখ, এটা শরবত বানায় তুই। আব্বা জান বাবা জান, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানাইলেন, বন্ধুরে
আপনার উম্মত যদি তার জীবদ্দশায় 60 বছর বয়স হোক, 50 হোক, 70 হোক, 80 হোক, জীবনে যদি একটা বার আমার আমি আপনি নবী রহমাতুল লিল আলামিনের দিদার মোবারক যদি নসিব হয়ে যায়, লা তামুসুন্নার মুসলিমা রাওয়াহু তিরমিজি, আপনার দিদার মোবারক যদি কেউ দেখে ফেলেন নবী গো, তাইলে তাকে আগুন স্পর্শ করবে না। মারহাবা কোন। এরপরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগ বাড়ায়া বললেন, শুধু আমাকে দেখলে না, এক পইলের পাগলেরা শুনে নাও, আমাকে দেখলে তো আগুন হারাম হবে এইটা বলে দিলাম, কিন্তু আমার দিদার তো সবাই পাবে না, আমার দিদার তো সবার নসিব হবে না, তবে আমারে অনেকেই দেখবে। যদি তোমার মনটা বলে, যদি তোমার দিলটা বলে, যদি তোমার অন্তরটা বলে যে এই লোকটা মনে হয় আমার মায়ের নবীর দিদার পেয়েছে, যদি তোমার মনটা বলে, যদি তোমার দিলটা বলে, যদি তোমার অন্তরটা বলে যে এই মানুষটাই মনে হয় আমার হাবিবুল্লাহর দিদার মোবারক পেয়েছে, তাইলে ওয়ারা মান রাআনি, যদি তোমার অন্তর সাক্ষী দেয় যে এই লোকটা আমার রাসূলের দিদার পেয়েছে, এই পাগলাটা আমার হাবিবুল্লাহকে দেখেছে, তাইলে এই লোকটার দিকে তুমি তাকায়ো। আমি নূরের নবী বলে গেলাম, ওয়ারা মান রাআনি, আমার যারা দেখছে তাদেরকে যদি তুমি একবার দেখতে পারো, আমাকে যারা দেখছে তাকে যদি তুমি একবার অবলোকন করতে পারো, আমি নবী বলে গেলাম, তাইলে তোমার আর আগুনের ভয় থাকবে না, আমার আল্লাহ আগুন স্পর্শ করাবে না, দোজখের আগুন হারাম হয়ে যাবে। আমি আপনি না দেখতে পারি, কিন্তু হাবিবের দেখার অনেক মানুষ পৃথিবীতে আছে। কথায় কথা মনে হয়ে যায় দিল্লির জামে মসজিদ, এটা চমৎকার একটা ইতিহাস। দিল্লি এইরকম কাছাকাছি দুইটা সুন্নি মাহফিল কেমন হয়ে গেল, দুটোই তো সুন্নি মনে হয়, কেমন হয়ে গেল। মাশাআল্লাহ, আমি খুশি যে এত দুই মাহফিল হওয়ার পর আমাদের মাহফিলে যথেষ্ট মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্বাজান বাবাজান, দিল্লির জামে মসজিদের একটা ইতিহাস। সম্রাট শাহজাহান যখন ক্ষমতায়, এই সম্রাট শাহজাহান যদিও সম্রাট ছিলেন কিন্তু একজন আশিক রাসূল, মারহাবা হয় না। তার ছেলে বাদশাহ আলমগীর একজন আশিক রাসূল, যিনি ফতওয়ায়ে আলমগীরি লিখে গেছেন, মারহাবা জোরে কোন। বাদশাহ সম্রাট শাহজাহান তার জামানায় মুসলমানরা ভারতে দিল্লির জমিনে, দিল্লি হইল ইন্ডিয়ার রাজধানী, এই দিল্লির রাজধানীতে মুসলমানরা মিছিল করতেছে, কারণ আমাদের একটা সুন্দর মসজিদ নাই, আমাদের একটা বড় মসজিদ নাই, আমরা মুসলমানরা বড় জায়গায় মসজিদ বানায় আমরা জুমা পড়তে পারি না। বাদশার বিরুদ্ধে মিছিল করলো, আপনি আমাদের জন্য একটা জায়গার ব্যবস্থা করে দেন, জায়গার ব্যবস্থা করে দেন, জায়গার ব্যবস্থা করে দেন। বাদশাহ সম্রাট শাহজাহান তিনি জায়গার ব্যবস্থা করে না। শেষ পর্যন্ত হঠাৎ করে একদিন ঘোষণা হলো দিল্লির জামে মসজিদ তৈরি করার জন্য আজকে জায়গা বরাদ্দ দেওয়া হবে। জায়গা বরাদ্দ দেওয়া হলো, জায়গা বরাদ্দ দেওয়ার পরে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন না। দিল্লির জামে মসজিদের চমৎকার একটা ইতিহাস মনে হলো। এই হাবিবের দিদার মোবারকের কথা বলার কারণে সম্রাট শাহজাহান মসজিদ আর বানায় না, বিশাল একটা পইলের মতো বিশাল একটা এরিয়া নিয়ে চমৎকার দিল্লির জামে মসজিদ বানাবে। কিন্তু মসজিদের জায়গা ক্রয় করেছে যে এই জায়গাটা মসজিদের জন্য আমি নির্ধারণ করলাম, কিন্তু মসজিদ ভিত্তি প্রসেস স্থাপন করে না। এইভাবে অনেক দিন চলে গেল, মুসলমানরা আবার মিছিল শুরু করলো। আপনি ইচ্ছা আপনি জায়গা দিলে দিতেন, না দিলে না দিতেন, কিন্তু মসজিদ বানান না। সম্রাট শাহজাহান আবার
আবার তাদের মিছিলের পরে আবার অনেক দিন পরে হঠাৎ করে ঘোষণা করলো জমিনের মধ্যে মাটি ফালানো হবে। জমিনের মধ্যে মাটি ফালানো শুরু হলো, মাটি ফালানো হয়ে গেল, কিন্তু মসজিদ নির্মাণ করে না। আবার 6 মাস 1 বছর পরে মুসলমানরা মিছিল করলো। আপনি জায়গা না দিলে না দিতেন, মাটি না ফালাইলে না ফালাইতেন, কিন্তু আপনি কেন মসজিদের জায়গা নিয়ে মসজিদের মাটি ফালাইয়া কেন আপনি মসজিদ বানান না? আপনার অপসারণ চাই। এইভাবে মিছিল মিটিং চলছে। কিছুদিন পরে আবার ঘোষণা করলো মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মসজিদ বানানো শুরু হলো। মসজিদ বানাইতে বানাইতে মসজিদের কাজ শেষ হলো অনেক বছরে। শেষ হওয়ার পরে এখন মসজিদে তালা লাগানো, ভিতর দিয়া সিটকারি লাগানো, মেন গেটে তালা লাগানো, মসজিদে নামাজ পড়তে দেয় না। মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমানরা আর দেরি করলেন না। লক্ষ লক্ষ মুসলমানরা আবার মিছিলে নেমে গেলেন। হবিগঞ্জের শহরের মতো শহরে, দিল্লির শহরে মিছিলে নেমে গেলেন। মিছিলে নেইবা বলতেছেন আপনি মসজিদ না বানাইলে না বানাইতেন, বানায়া কেন নামাজ পড়তে দেন না? এইটা আমরা এই জন্য আপনার অপসারণ চাই, আপনি বিদায় নেন, অন্য সরকার আসুক। এইভাবে মিছিল মিটিং করলেন, মসজিদ কিন্তু খুলে দেয় না। অনেক দিন পরে হঠাৎ করে অনেক দিন পরে, আগে তার মাইক ছিল না, এই মাইক কিন্তু ছিল না। টিনের কথা মনে, আমার বয়সে যারা তাদের মনে থাকার কথা, বাজারে টিন পিটাইতো। কি হয়েছে? আজকে বিকালবেলা মিটিং আছে, ঠিক নিয়ম। তোমরা ছোটরা জানো না, আমার বয়সে 40 যাদের পারে এরা বলতে পারবে বয়স। বাজারের মধ্যে টিন পিটাইতে, কি হয়েছে? আজকে দরবার আছে, ঠিক কি না? তা টিন পিটাইতেছে সারা ইন্ডিয়ায়, সারা ইন্ডিয়ায় টিন পিটানো হইতেছে। মানুষ জিজ্ঞাসা করছে খবরটা কি? আগামী শুক্রবার, কথার কথা হয়তো বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার দিল্লির জামে মসজিদে নামাজ উদ্বোধন হবে। সারা ইন্ডিয়ার থেকে লক্ষ লক্ষ মানুষ চলে আসে, জায়গা হয় না। সম্রাট শাহজাহান, বাদশা আলমগীরের বাবা সম্রাট শাহজাহান, তিনি ঘোষণা করলেন দিল্লির জামে মসজিদে আজকে যিনি ইমামতি প্রথম করবেন, এই লোকটা আসরের নামাজ কাজা থাকতে পারবে না। হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ শ্রোতা, লক্ষ লক্ষ মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লির মধ্যে ঘোষণা করে দিলেন, হাজার হাজার মালেম, শত শত পীর মাশায়েখ, সকলের সামনে বাদশা সম্রাট শাহজাহান ঘোষণা করলেন, ওরে দুনিয়ার মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, আজকে দিল্লির জামে মসজিদে প্রথম ইমামতি যিনি করবেন, তিনি আসরের নামাজ কাজা থাকতে পারবেন না। যদি কোনো আলেম থাকেন, যদি কোনো পীর থাকেন, তাইলে একজন দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি আজকে নামাজের প্রথম ইমামতি করবেন। একজন আলেমও সামনে যায় না, একজন পীর মাশায়েখও সামনে যায় না, সাধারণ মুসলমানও একজনও সামনে যায় না। অনেকক্ষণ হয়ে গেল, বাদশা সম্রাট শাহজাহান বলছেন, কি ব্যাপার আপনারা কেউ দি সামনে যান না? আপনারা কি কেউ আসরের নামাজ কাজা করছেন? সবাই, একজনও কি পাওয়া যাবে না? সম্রাট শাহজাহান তিনি কয়, তাইলে আমি নামাজটা পড়াই, প্রথম ইমামতিটা আমি করি। আমার মতো কম বুঝের একজন মানুষ সম্রাট শাহজাহানকে ডেকে বললেন, বাদশা আমার একটা কোশ্চেন আছে, আমার একটা জিজ্ঞাসা আছে। বাদশা সম্রাট শাহজাহান ডেকে বললেন, তোমার কি জিজ্ঞাসা? আমার প্রশ্ন হলো, আমরা মিছিল করলাম, মসজিদের জায়গা চাই, আপনি জায়গা সহসা কিনলেন না,
জায়গা সহসা বরাদ্দ দিলেন না। অনেক দিন পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, আমরা মিছিল করলাম, মিটিং করলাম, আপনার বিরুদ্ধে বক্তৃতা দিলাম, আপনার বিরুদ্ধে অনেক কথা বললাম। শেষ পর্যন্ত আপনি অনেক মাস পরে জায়গা ক্রয় করলেন, কিন্তু আপনি জায়গা ক্রয় করার পরে বালু ফালানো শুরু করলেন না, মাটি ফালানো শুরু করলেন না। কারণটা কি জানতে চাই। হায় হায়, কেন আপনি মাটি ফালাইলেন না? কেন আপনি এখানে বালু ফালাইলেন না? সুলতান সম্রাট শাহজাহান ডেকে বললেন, কেন বালু ফালাইলাম না? উত্তর দিব, আরো কোন প্রশ্ন তোমার আছে নি? কই আছে। শেষ পর্যন্ত আবার আমরা মিছিল করলাম, জায়গা না রাখতেন, কিন্তু রাখার পরে কেন আপনি মাটি ফালান না? শেষ পর্যন্ত মাটি ফালাইলেন, মাটি ফালানোর পরে আপনি ঘর দুয়ার শুরু করলেন না, উদ্বোধন করলেন না। উদ্বোধন না করার কারণে আমরা আবারও মিছিল শুরু করলাম। শেষ পর্যন্ত অনেক মাস পরে আবার আপনি উদ্বোধন করলেন, মানে কাজ শুরু করলেন। কাজ শুরু করার পরে কাজ শেষ হয়ে গেল। অনেকদিন পর্যন্ত তালা লাগিয়ে রাখলেন মসজিদে, দিল্লির জামে মসজিদ, নামাজ পড়তে দিলেন না। হঠাৎ করে একদিন সারা ইন্ডিয়ায়, সারা ভারতে আপনি টিন পিটায় দিলেন, সারা ভারতে আপনি জানায় দিলেন অমুক দিন আসরের নামাজ অথবা মাগরিবের নামাজ অথবা জুমার নামাজ দিয়া দিল্লির জামে মসজিদ শুরু হবে। এইটা কেন আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। এইটা কেন আমরা জানতে চাই। প্রত্যেকটা কাজ আমাদের মিছিলের পরে আপনি করেছেন, প্রত্যেকটা কাজ আমাদের মিছিলের পরে, আপনার বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার পরে আপনি করেছেন। এর আগে কেন করেন নাই? সুবহানাল্লাহ। কোন নবী আমার, কেমন নবী আমার, যেই রসুলের ব্যাপারে এখানে স্টপ করে আবার আমরা পিছনে আসবো ইনশাআল্লাহ। যেই রসুলের ব্যাপারে আমার আল্লাহ নিজে প্রশংসা করে 9 পারায়, হাফিজি কোরআন শরীফের 9 পারায় 9 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ বললেন, এ পাগলেরা, আমার বন্ধুর পরিচয় আশিকের কাছে শুনলে তোমরা মানবা না, মাহফিলের সভাপতি চেয়ারম্যানের কাছে শুনলে তোমরা মানবা না, উপজেলা চেয়ারম্যানের কাছে শুনলে তোমরা মানবে না। এই জন্য আমার বন্ধুর প্রশংসা আমি আল্লাহর জবান মোবারক থেকেই শোনো, আমি আল্লাহর কুদরতি জবান মোবারক থেকেই শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় 9 পারা 9 পৃষ্ঠায়, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যাহারা ইত্তেবা করবে আমার রাসূলের। একটু পরের শব্দ আমার আল্লাহ কয়, আমার রাসূল শুধু রাসূল না, আল নবিয়া, আমার বন্ধু কিন্তু নবীও। ওই আল্লাহ একটু পরে আরেক শব্দে কয়, শুধু আমার বন্ধু রাসূল আর নবী না, আল উম্মিয়া, আমার নূরের নবী, সব কিছুর মূল। মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল আল উম্মিয়া, তোমরা এটার অর্থ করো নবী নিরক্ষর। নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখি আর বলি, কোন যুবকটা যেন মদিনা শরীফে ছিল, হুজুর এই গজলটা বলবেন, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। মাশাআল্লাহ। আল্লাহর নামাজে রসুলকে সালাম দিতে হবে, আইনটা করছে কেডা? তা আমাদের প্রতি আপনাদের গোসা কেন? আপনারা রাগ হইলে আল্লাহর সাথে হবে যে আল্লাহর নামাজে রসুলকে সালাম দিতে হবে। এই আইনটা তো আমার চেয়ারম্যান সাহেব করেন নাই, আইনটা তো করছেন আমার আল্লাহ।